আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহাল আলিয়্যিল আযীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, গোটা পৃথিবী এখন তাকিয়ে দেখছে সেই আন্তর্জাতিক নৌবহরের দিকে, যারা ইসরায়েলের সমস্ত রক্তচক্ষুকে অপেক্ষা করে আল্লাহর সাহায্য নিয়ে মজলুম গাজ্জাবাসীর কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে। গ্লোবাল সামুদ ফ্লোটিলার সাথে গোটা বিশ্বের সম্পর্ক, আল্লাহর দয়া হলে এদের দ্বারা অনেক বড় দ্বীনি খেদমত হতে যাচ্ছে। এই ঘটনার সাথে সিরাতের একটি যথেষ্ট মিল আমরা খুঁজে পাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুরাইশদেরকে দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের আহ্বান তাদেরকে বারবার তিনি শোনাচ্ছিলেন, ঠিক তখন মুশরিক কাফেররা চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোভাবেই তার মিশন বন্ধ করছে না, মুহাম্মদকে বারণ করতে হবে। পুরা বনু হাশেমকে তারা বয়কট করবে, তাদেরকে সম্পূর্ণরূপে অবরোধ করে রাখবে। যেই সিদ্ধান্ত সেই কাজ। কুরাইশ কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী, তার সমস্ত সাহাবী সবাইকে তারা বয়কট করলো। শিআবে আবি তালেবে তাদেরকে যাওয়ার জন্যে বাধ্য করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিআবে আবি তালেবে টানা 3 বছর পর্যন্ত অবরোধ অবস্থায় কাটাচ্ছিলেন। কাফেররা একটি লিখিত চুক্তিপত্র কাবা ঘরের দরজার সাথে লটকিয়ে রেখেছিল। যে চুক্তিপত্রে লেখা ছিল, শিআবে আবি তালেবের সেই বন্দীদের সাথে অন্য কোনো মানুষের কোনো সম্পর্ক থাকবে না, তাদের সাথে কোনো লেনদেন করা চলবে না, তাদের সাথে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করা যাবে না, বৈবাহিক সম্পর্ক তাদের সঙ্গে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হলো। এক পর্যায়ে শিআবে আবি তালেবে দুর্ভিক্ষ, হাহাকার পরিস্থিতি এমনই নাজুক হয়েছিল, শিশুদের কান্না অনেক দূর দূরান্ত থেকে শোনা যেত। কি যে একটা নির্মম পরিস্থিতি! সাহাবায়ে আজমাইন কখনো ঘাস, কখনো শুকনো চামড়া তারা ভক্ষণ করেছেন, গাছের পাতা খেয়েছেন। এত কষ্ট, এত বিষাদ সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গ্রহণ করেছেন। তখনকার সময়েও যদিও পুরা কুফফার জগৎ, সমস্ত কুরাইশ কাফেররা সবাই মিলে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে বয়কট করে রাখবে, তথাপিও সেখানের কিছু কাফের, যাদের মধ্যে সামান্য পরিমাণ হলেও দয়াদ্রতা ছিল, তারা এই জুলুম, মুসলমানদের প্রতি এই অত্যাচার তারা মেনে নিতে পারেনি, সহ্য করতে পারেনি। তাই গোপনে গোপনে শিআবে আবি তালেব নামক এই উপত্যকায় বন্দীদেরকে, অবরুদ্ধ ব্যক্তিদেরকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। আল্লাহু আকবার! সাহায্যের জন্য তারা হাত বাড়িয়েছে। এক পর্যায়ে চুক্তিপত্র ভেঙে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এলো। কাবা ঘরের সাথে যে চুক্তিপত্র লটকানো ছিল, দেখা গেল এক অলৌকিক দৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিন তার মখলুকাতের মধ্য থেকে ছোট্ট এক মখলুক তথা উই পোকা সেই চুক্তিপত্রের পুরা অংশটুকুই খেয়ে ফেলেছে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাম সেখানে অক্ষয় অবস্থায় ছিল, সুরক্ষিত ছিল। বিসমিকাল্লাহুম্মা, এতটুকু কথা সেখানে সম্পূর্ণ সহিহ সালেম ছিল। ঠিক যেমনিভাবে সেই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনেক সাহাবী তখন অবরুদ্ধ ছিল। আজকের পৃথিবীর সেই গাজ্জাবাসী
আজ জালেমদের হাতে অবরুদ্ধ। প্রিয় দর্শক, আর সেই অবরুদ্ধ নিরস্ত্র মুসলিমদেরকে সাহায্যের জন্যে হাত বাড়িয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এদেরকে ধন্যবাদ জানাতেই হয়, এদেরকে স্বাগত জানাতেই হয়। এরা আসলেই প্রশংসা পাওয়ার হক রাখে। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা আল-মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন, আল-মুস্তাদআফিনা ফি গাজ্জা ওয়া ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা ইরফা'il বালা ওয়াল ওয়াবা ওয়াল হাসারা আনহুম ওয়ারযুকহুম সাবরান ওয়া নাসরান মুবিনা। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।